একটা বাঁধ যা এত বড় যে এটিকে মহাকাশ থেকেও দেখা যায়। একটা বাঁধ যা একদিকে কোটি কোটি মানুষকে দেয় আলো, আবার অন্যদিকে লাখ লাখ মানুষের বাড়ি করেছে বিলীন। এটাই থ্রি গর্জেস ড্যাম, বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প, যেটি চীনকে দিয়েছে শক্তি এবং বিশ্বকে দিয়েছে উদ্বেগ। চীনের হুবেই প্রদেশে ইয়াংসি নদীর উপর অবস্থিত এই বাঁধটির দৈর্ঘ্য প্রায় 2.3 কিলোমিটার আর উচ্চতা 181 মিটার। এর নির্মাণ শুরু হয় 1994 সালে আর সম্পূর্ণভাবে চালু হয় 2009 সালে। খরচ হয় প্রায় $37 বিলিয়ন। এটি শুধু একটি প্রকল্প নয়, এটি চীনের গর্ব এবং ক্ষমতার প্রতীক। এই বাঁধটি বছরে 95 থেকে 100 টেরাওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করে, যা বাংলাদেশ বা অনেক ছোট দেশের চাহিদার চেয়েও বেশি। এখানে রয়েছে 32টি বিশাল টারবাইন, যা ঘুরে জলের প্রচণ্ড গতি থেকে যান্ত্রিক শক্তি তৈরি করে, আর সেখান থেকেই উৎপন্ন হয় বিদ্যুৎ। কিন্তু এই বিশাল বাঁধ তৈরি করতে চীনকে দিতে হয়েছে অনেক বড় মূল্য। প্রকল্প চালু করার জন্য প্রায় 13 লক্ষ মানুষকে তাদের বাসস্থান ছেড়ে দিতে হয়েছে। ডুবে গেছে 1300টিরও বেশি গ্রাম, মন্দির ও ঐতিহাসিক স্থান। অনেকে বলেন একে বলা হয় উন্নয়নের নামে নিঃশেষ। বাঁধটির একটি বড় সুবিধা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ। ইয়াংসি নদী চীনের প্রায় ভয়ানক বন্যার কারণ হতো। এই বাঁধ সেই ধ্বংসের লাগাম টেনে ধরেছে। তবে এর বিপরীতে রয়েছে একটি বড় ভয়। যদি কোনো দিন এই বাঁধ ধসে পড়ে, তবে কয়েক ঘন্টার মধ্যেই কোটি মানুষের মৃত্যু হতে পারে এবং ধ্বংস হয়ে যেতে পারে চীনের এক বিশাল অঞ্চল। অনেক গবেষকই একে টাইম বোমার সাথে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞদের মতে এত পানি ধরে রাখার ফলে ভূমিকম্পের ঝুঁকি অনেক বেড়ে গেছে ওই অঞ্চলে। ইতিমধ্যে আশেপাশে ছোট ছোট কম্পন লক্ষ্য করা গেছে। এছাড়াও প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর পড়েছে মারাত্মক প্রভাব। নদীর প্রকৃতি পথ পরিবর্তন হওয়ায় অনেক মাছ ও জলজ প্রাণী বিলুপ্তর পথে। তবুও চীন বলছে এটি তাদের জন্য অপরিহার্য, কারণ এই বাঁধ না থাকলে দেশের পশ্চিমাঞ্চল এখনও অন্ধকারে থাকত। এটি শুধুমাত্র বিদ্যুৎই না, বরং ট্রান্সপোর্টেশন, কৃষি ও অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। চীন এই বাঁধের সাহায্যে ওয়াটার জিওপলিটিক্স নিয়ন্ত্রণ করছে। তাদের শক্তি যে শুধু সেনাবাহিনীতে নয়, প্রকৃতির উপরও তা প্রমাণ করছে থ্রি গর্জেস ড্যাম। থ্রি গর্জেস ড্যাম এখন এক বিস্ময়, তবে ভবিষ্যতে এই বিস্ময় হয়ে উঠতে পারে বিপর্যয়ের প্রতীক। এটি কি সত্যি আমাদের জন্য আশীর্বাদ, নাকি ভবিষ্যতের জন্য এক নিঃশব্দ হুমকি? আপনার মতামত জানাতে কমেন্টে লিখুন। আপনি কি মনে করেন, এ ধরনের বাঁধ আমাদের ভবিষ্যতের জন্য উপকারী নাকি ক্ষতিকর? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর এমনই আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।